বিষয়ে পিচ করতেছেন, এটা তো আপনি অবশ্যই জানবেন আপনার বিজনেস অথবা যে কোনো একটা সাবজেক্ট। প্লাস যার সামনে হচ্ছে আপনি পিচ করতেছেন, মানে ইনভেস্টরের কথা এখানে বোঝানো হয়েছে, যারা ইনভেস্টর আছে তাদের সম্বন্ধে জিনিসপত্র জানা। এখন ধরেন একটা ইনভেস্টর আছে, উনি কাজ করে হচ্ছে মেডিকেল সায়েন্স নিয়ে, মেডিকেল টেকনোলজিতে ওনার কাজ। এখন আমি ওনার কাছে গেছি হচ্ছে আপনার অ্যালকোহলিক একটা জিনিসপত্র নিয়ে, যেমন হচ্ছে আমি একটা এনার্জি ড্রিঙ্কের কোম্পানি ইউজ চালাইতেছি, আমি ওনার কাছে ইনভেস্ট চাইতে গেছি। উনি কি আমার ইনভেস্ট করবে আমার কোম্পানির উপর? না, একদমই না। কারণ ওনার যেই মোটিভ আছে, উনি যেটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে আপনার কি একটা মেডিকেল সেক্টর। উনি হচ্ছে হেলথ কনসিয়াস, উনি মানুষের হেলথ কনসিয়াস নিয়ে কাজ করে। এনার্জি ড্রিঙ্কস কি করে, মানুষের ক্ষতি করে না, টেস্ট ওয়াইজ ঠিক আছে, বাট এটা কি দেহের জন্য তো ক্ষতিকর, বডি ড্যামেজ করতেছে। তাহলে এরকম ইনভেস্টর কিন্তু আপনার কখনো কি করবে, ইনভেস্ট তো করবে না। প্লাস হচ্ছে আপনার বিজনেসের যে খারাপ দিকগুলো আছে আপনারা আবার বলবে যে আপনি হচ্ছে এখানে এই কেমিক্যালগুলো ইউজ করছেন, এগুলো ইউজ করার জন্য অনেক বেশি ক্ষতিকর। প্লাস হচ্ছে ওনার কাছে এই জিনিসপত্রগুলোর জন্য শিফটিং আছে না, কোনো প্রফিটেবল মার্কেট আছে, যে ইনভেস্টর আছে এবং ওনার কাছে তো কোনো অ্যাটলিস্ট কোনো ই নেই, আপনারা সাহায্য করার মতো কোনো স্টাডিজ কিছুই নেই ওনার কাছে আছে। তো যার সামনে পিচ করতেছেন, এটা আপনার হচ্ছে মাথায় রাখতে হবে যে কার সামনে পিচ করতেছেন। আপনার বিজনেস আইডিয়া নিয়ে আপনি যে কোনো মানুষের সাথে বললেই হতে পারেন, রিলেটেড আপনার বিজনেস রিলেটেড যদি আপনি কারো বলতে পারেন তাহলে ওটা আপনার জন্য বেশি। আলাদা এমন মানুষ যারা হচ্ছে এই বিজনেসের প্রতি ইন্টারেস্ট আছে, ঠিক আছে? তো দেখেন এখানে হচ্ছে তিনটা টপিক নিয়ে হচ্ছে আলোচনা করেছি, এই তিনটা হেডলাইন, রাইট? আপনাদের আগেই বলছি আপনার যেই পিচের মোটিভটা আছে, এই মোটিভটা আপনি হচ্ছে কি হেডলাইনটা যাতে কারেক্ট আপনি এটা তুলে ধরবেন। এরপর হচ্ছে কি filling in the details. The next step is to be able to add more detail about the way that your business will run. আচ্ছা, পিচিং এর ক্ষেত্রে কি হয়, আপনার বিজনেসটা কেমন চলতেছে, আগামী 5 বছরে আপনার গোল, আপনার প্রোডাকশন, আপনার হচ্ছে সেলস, আপনার প্রফিট, আপনার নেট প্রফিট এবং হচ্ছে আপনার এক্সপেন্সেস, এই জিনিসপত্রগুলো আপনাকে হচ্ছে কি কোশ্চেন করবে যে হচ্ছে আপনার গত মাসের সেল কত, আপনি হচ্ছে কত প্রফিট মার্জিন কত, আপনার প্রোডাক্টিভিটির কি অবস্থা, আপনার কাস্টমার কেমন, B2B মানে আপনি কি ক্লায়েন্ট টু ক্লায়েন্ট মানে হচ্ছে কাস্টমার টু কাস্টমার ডিরেক্ট সেল করতেছেন নাকি অনলাইন বিজনেস, নাকি হচ্ছে কোনো হচ্ছে আপনার কি আপনার হচ্ছে সাব ব্র্যান্ড আছে অথবা আপনার কি কোনো সাব স্টোর আছে কিনা, যে হচ্ছে যেমন হচ্ছে আপনার ম্যাকডোনাল্ডস দেখছেন না, এটা অনেক বড় একটা ফাস্ট ফুড চেইন না? তো ম্যাকডোনাল্ডস কি করছে, একটা ব্র্যান্ড ওরা কি করে একটা ব্র্যান্ড বেচে দেয় বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন মানুষের কাছে। আর আমি চাইলে বাংলাদেশে ম্যাকডোনাল্ডস আনতে পারবো, হ্যাঁ এগুলো হলো আপনার রেস্টুরেন্ট চেইন, ঠিক আছে? তো হচ্ছে আমি ওদের সাথে যোগাযোগ করবো, যোগাযোগ করে হচ্ছে ওদের সাথে টাকা ডিল হবে যে এত টাকা দিলে আমি হচ্ছে কি ম্যাকডোনাল্ডসের কিছু রেসিপি, তারপর হচ্ছে যেই আপনার জিনিসপত্রগুলো আছে, তারপর হচ্ছে আমাদের নাম আপনি ইউজ করতে দেবো, আমাদের হচ্ছে ইন্টেরিয়র আপনারা সব কি অ্যাক্সেস পাই দেবো, আপনি নিজে ব্যবসা করতে পারবেন, এর বিনিময়ে ওদের টাকা দিতে হবে। তো এরকমও অনেকে বিজনেস করে, ঠিক আছে? বাটা, তারপর হচ্ছে আপনার মোবাইল কোম্পানি, ওরা তো সবাই দেখছেন না ডিলারশিপ দিয়ে আছে, এরকম ডিলারশিপ বিজনেস। তো অনেক ধরনের বিজনেস এগুলো হচ্ছে আপনাকে কি করতে হবে। ডিলারশিপ হচ্ছে একটা
সমস্যা কি? আমার তো আস্তে আস্তে 40 লাখ টাকাও তো আমার পকেটে যেতে হবে, বুঝতেছো না? তাহলে আপনি তো ম্যান পাওয়ার ছাড়া কোনো বিজনেসটা আমার ইম্পসিবল। স্যার ছোট ব্যবসা হিসেবে আমি আমাদের ব্যাপারটা বলতে পারি, ওটা আমাদের একটা ডিলারশিপ কিসের আরএফএল হ্যাঁ স্যান্ডেল জুতা, ওটা হচ্ছে আমার শ্বশুরের ডিলারশিপ নিছে। তো ওরা হচ্ছে মাদারীপুর আপাতত আমাদের দ্বারা সাপ্লাই করতেছে। আর একটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে শরীয়তপুরেও আমাদের দোকান আছে অনেকগুলো, ওইখানে হচ্ছে ওইভাবে নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। ওদের অ্যাডভান্স করা লাগে, ওরা প্রোডাক্ট নিয়ে আসে, যে মাদারীপুরের শিক্ষা টিক্ষা যত যা আছে সব জায়গায় আমাদের সাপ্লাই করে। তারপরে মাসে একটা জিনিস যেখানে সাপ্লাই করে ওখানে কি পার্মানেন্ট তোমাদের নাকি র্যান্ড? না না না, ওইটা হচ্ছে দেখো তোমার সবাই তো নিবে না, হ্যাঁ। তোমার যে যে দোকানে ওরা হচ্ছে মানে কথা বলবে, যদি কারোর পছন্দ হয় হ্যাঁ আমি এইটা এই প্রোডাক্টটা নিব, তোরা নেয়। দেখো না, এই যে বাড়িতে বাড়িতে কিরকম আসে, ওরা হচ্ছে নর্মাল একদম। আর এই যে যারা তোমার দোকান ভিত্তিক আসে, দোকানে ওরা হচ্ছে আরেকটু কমে বেশি। যাই হোক, এগুলো সম্বন্ধে আরো জানবেন, সমস্যা নেই। আমি জানতে দেখেন হেডলাইন সম্বন্ধে কি বলা হয়েছে, you need to be absolutely clear what your business is about. আপনার হচ্ছে বিজনেসটা কি সম্বন্ধে বলা হয়েছে, মানে কি কোন ব্যাপারে, এর ব্যাপারে আপনি হচ্ছে কি ডিটেইল ক্লিয়ার থাকতে হবে। কারণ আমার হচ্ছে সফটওয়্যার সাইটে এটা টাইপিং ইনস্টিটিউট, সরি এটা টাইপিং ফার্ম। এখানে হচ্ছে আমার কাজ হচ্ছে আমার হচ্ছে গ্রাফিক্স, আর হচ্ছে ওয়েব, আইটি রিলেটেড যত ক্লায়েন্ট আছে তাদের হ্যান্ডেল করা। আমি যদি কারোর কাছে যাই, এটার জন্য টাকা হচ্ছে ইনভেস্টরের কাছে যদি যাই টাকা চাইতে, তাহলে আমি ওনার আগে ক্লিয়ার করবো যে হচ্ছে সফটওয়্যার আইটি জিনিসটা কি, আইটি ফার্মটা কি, আর বিজনেসটা কোন ব্যাপার। আমি টাকা ইনকাম করি হচ্ছে আপনার ওয়েবসাইট লাগবে, আপনার হচ্ছে গ্রাফিক্সের কাজ লাগবে, এই ধরনের জিনিসপত্র সেল করে আমি টাকা ইনকাম করি। আমারটা হচ্ছে ইনস্টিটিউট, আমি হচ্ছে এখানে স্টুডেন্ট পড়াইতেছিলাম। আর যদি এরকম হতো তাহলে আমি বলতাম যে এটা কি একটা আইটি ইনস্টিটিউট, এখানে হচ্ছে আমি আমাদের শিখাই, এটা হচ্ছে একটা টিচিং ইনস্টিটিউট। তো এইভাবে হচ্ছে আমাদের তখন আমি পিচ করতাম এইভাবে। আর যেহেতু আমারটা কি একটা আইটি ফার্ম, এখানে হচ্ছে আমি কি ক্লায়েন্ট ডিল করি, আপনার হচ্ছে ওয়েব গ্রাফিক্স আর অনেক অনেক সেক্টর আছে, এই জিনিসগুলো আমি স্যার ক্লায়েন্ট আপনাকে কাজ দেয়, আপনার ওই ফার্ম আপনি কমপ্লিট করে ওদের আমাদের টিম আছে, আমরা কমপ্লিট করি। কমপ্লিট করার পর হচ্ছে আপনার হচ্ছে যেমন হচ্ছে আপনার কোম্পানিতে এমপ্লয়ি থাকে আর হচ্ছে ওনার চেইন থাকে, কারণ আমরা হচ্ছে আসি 3 জন আছি। আর আমি হচ্ছে আপনার হচ্ছে কো-ফাউন্ডার হিসেবে আছি আপনার। তো যেহেতু আমার বয়স কম, আমি হচ্ছে সিইও পদ নিয়ে গেছি, সিইও পদে একজন মেনটেন করতেছি, উনি এখন আমার সিটি ব্যাংকে আছে। তো এরকম থাকে আর কি কোম্পানিতে। তো আপনি যখন পিচ করবেন অ্যাজ এ কোম্পানি, তো হচ্ছে যে আমাদের পিচগুলো যদি কখনো আমরা ইনভেস্টরের কাছে যাইনি, যদি যাইতে হয় তাহলে আমাদের কোম্পানি সিইও আছে, তারা হচ্ছে আপনার ম্যানেজিং কমিটি আছে, তারাই হচ্ছে যাবে ইনভেস্টরের কাছে, বিজনেসটাকে তুলে ধরতে হবে। ধরুন আমি বিজনেস শুরু করছি, আমার এক্সপিরিয়েন্স কত, আমি কয়টা প্রজেক্ট করলাম, তারপর হচ্ছে আপনার কত টাকা আমার হচ্ছে লাস্ট মান্থে ইনকাম হচ্ছে, কোম্পানির গ্রোথ কেমন, আমাদের হচ্ছে ভিশন কি, আমরা কি করতে চাই, আমরা কি ভালো কিছু তৈরি করতেছি। আইটি ফার্মগুলোর কাজ কিন্তু হচ্ছে আপনার কি জিনিসপত্র তৈরি করা, আমাদের কি কোনো ভালো প্রজেক্ট অথবা কোনো অনগোয়িং প্রজেক্ট আছে যে জিনিসপত্র করে হচ্ছে আমাদের সামনে গ্রোথ হবে। আর আইটি ফার্মে তখন কি হয়, আপনার হচ্ছে ক্লায়েন্টের আসে বসে থাকতে হবে, ক্লায়েন্টের কাজগুলো কাজ করতে হবে, এটা এরকম না। ঠিক আছে, আমাদের হচ্ছে কি এমনি খালি সময় কোনো ফ্রি নেই, আমাদের হচ্ছে জিনিসপত্র তৈরি করতে হবে, ভালো ভালো প্রজেক্টের আইডিয়া আসে মাথায়, এগুলো ইমপ্লিমেন্ট করে এগুলো হচ্ছে কি আপনার বাজারে ছাড়তে হবে, মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে হবে। কারণ এই যে দেখেন একটা কোম্পানি আছে, তারা কি করছে 4 বছর সময় লাগে একটা আপনার হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করছে। এখন ওদের সারা বাংলাদেশে ঘুরে ঘুরে স্কুলগুলো দেখাইছে, পছন্দ হয়েছে, প্রায় হচ্ছে 1-2 হাজার ক্লায়েন্ট আছে, এখন হচ্ছে ইউজ পরিমাণে ইনকাম। আইটিতে একটা সুবিধা, আপনি যদি ক্রিয়েটিভিটি থেকে আপনি ভালো কিছু তৈরি করবেন। কারণ আমি হচ্ছে একটা কয়েকটা অ্যাপ তৈরি করছিলাম, একটা অ্যাপ তৈরি করছিলাম বিরক্ত। বিরক্তর কাজ হচ্ছে আপনার ব্লাড ম্যানেজ করা মানুষের। ফেসবুকে আপনি প্রোফাইল খুলেন, বিরক্ততে আপনি প্রোফাইল খুলেন, খোলার পর হচ্ছে ওখানে আপনার ব্লাড গ্রুপ অনুযায়ী সেপারেট একটা অ্যাকাউন্ট দেবে। তো যে ইউজার আছে, আপনার হচ্ছে বিরক্ত অ্যাপ আছে আপনার মোবাইলে, আপনি অ্যাপের ভিতরে ঢুকলেন, ও পজিটিভ বিরক্ত বিরক্ত রক্ত। ও আচ্ছা, ও বিরক্ত। তো এটা হচ্ছে আমি নামটা ইচ্ছে করে আমাকে দিছি, যাতে মানুষের কাছে একটু লাগে, ফানি লাগে, কারণ সাদা জামানো মানুষ পছন্দ করে, বুঝতে পারছেন? তো বিরক্তের অপশন হচ্ছে বিক্রমপুর রক্ত আর কি। যাই হোক, আমি হচ্ছে সব আমি এরকম কোনো মুন্সিগঞ্জের
ক্লিয়ার? এখন বুঝতে পারছেন সফটওয়্যার সাইট কি? যে ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং কি গ্রাফিক্স রিলেটেড সার্ভিস, গ্রাফিক ডিজাইন রিলেটেড সার্ভিস প্রোভাইড করে। আপনি আপনার ব্যবসা সম্বন্ধে ক্লিয়ার, আপনার চাইলে শেষ, হেডলাইন হয়ে গেল। তো এরপর আপনি বললেন যে আমরা হচ্ছে 2021 এটা শুরু করছিলাম। অলরেডি আমরা হচ্ছে কি 6টা প্রজেক্ট কমপ্লিট করছি। আমাদের এলএমএস সিস্টেম আছে, ঠিক আছে, নিজস্ব হচ্ছে প্ল্যান কানেকশন, আপনার হচ্ছে অ্যাপ আছে, আমরা হচ্ছে এই
সাথে প্রত্যক্ষ খরচ দুই রকমের হবে, প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রোডাক্টের খরচের সাথে পরোক্ষ খরচগুলো হিসাব করে এরপর হচ্ছে পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। আপনার পণ্যের মূল্য আপনি নির্ধারণ করবেন। আমি আপনার উল্টা বলতেছি, বললাম যে হচ্ছে আপনার প্রোডাক্টিভ খরচটা আপনি আগে বলবেন যে আমার সেই বোতলটা বানাইতে কত টাকা খরচ হচ্ছে, 60 টাকা খরচ হচ্ছে। এরপরে হচ্ছে আপনার কি বলছি, আমি এটা থেকে 30% জেনারেট করলাম, ধরো হচ্ছে আমি এটা বিক্রি করে 30% এই করলাম নাকি। এরপরে হচ্ছে আপনার আরো কিছু খরচ আছে, আপনার হচ্ছে এমপ্লয়ি স্যালারি আছে, আপনার হচ্ছে যে স্টোরেজ আছে, এগুলো মেইনটেইন খরচ। তো এগুলা কাটার ভিতরে দেখা গেছে 10 থেকে 12% আপনার কাছে কি একটা শেষে থাকে। আমি যে জিনিসগুলো ধরছি আগে হচ্ছে আপনি হিসাব করতে হবে প্রোডাক্টিভ কস্ট, প্রোডাক্টের যে ব্যাপারটা আছে এটাকে তুলে ধরবেন যে আমার প্রোডাক্ট বানাইতে খরচ হচ্ছে 10 টাকা, 10 টাকার পর একটা খরচ আমার হচ্ছে আরো হচ্ছে 5 টাকা একটা খরচ। এই 15 টাকা হচ্ছে আমার সম্পূর্ণ খরচ, আর 20 টাকা হচ্ছে কি সেল করতেছি, 5 টাকা এটা আমার কি প্রফিট হচ্ছে। বুঝতে পারছেন? তো কেন বললাম ভাইগা বলতে বলছি এটা হচ্ছে আপনি আগে আপনার প্রোডাক্টের খরচটা বলেন, তারপর হচ্ছে আপনি একটা খরচটা বলেন, তাহলে কি ইনভেস্টর যে আছে তার সামনে ব্যাপারটা ক্লিয়ার হবে যে না সে প্রোডাক্ট হয়তো খুব কম দামে বানাইতেছে অথবা প্রোডাক্ট খরচ বেশি হইলেও সে কি করতেছে তার যে ফ্যাক্টরি মেইনটেইনিং যে কস্ট আছে ওদের একটা রিজনেবল মার্কেটে নিয়ে আসতেছে, ইমপ্যাক্ট করে এগুলো ব্যবসার উপর। এগুলা কি বুঝছেন? এগুলা ব্যবসার উপরে ইমপ্যাক্ট করে। যেমন ধরেন আপনার হচ্ছে কি হয় অনেক সময় ইনভেস্টর দিতে চায়, কারণ দেখা গেছে একটা প্রোডাক্ট বানাইতে আপনি অনেক টাকা খরচ করে ফেলছেন। যেমন ধরেন একটা পানির বোতল বানাইতে যদি আপনি ধরেন হচ্ছে 20 টাকা 35 টাকা খরচ করে ফেলছেন, তখন আপনি ইনভেস্টর বলবো যে এটা তো খুব বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে, মানুষ তো কিনবে না, খাবে না এগুলো। আপনি 35 টাকা খরচ করে 50 টাকা এমন দিচ্ছেন, ঠিক আছে, বাট আপনার তো সেল হইতে হবে। তো এই জিনিসপত্রগুলো ক্লিয়ার করার জন্য আগে হচ্ছে কি আপনার প্রোডাক্টের কস্টটা তার বুঝাইতে হবে যে প্রোডাক্ট বানাইতে মাত্র খরচ করছে 60 টাকা, এরপরে আমার বাকি আরো 500 টাকা আছে, এগুলো হচ্ছে আমার এই খরচ আমাকে বড় করতেই হবে, এছাড়া আমার ফ্যাক্টরি চলবে না। এই সম্পূর্ণ মিলে আমার হচ্ছে এটা খরচ হচ্ছে 15 টাকা, আমি এখন 20 টাকা সেল করতেছি, আমার হচ্ছে এত পার্সেন্ট প্রফিট হবে। একদম নিট এন্ড ক্লিয়ার আপনার। আর কোনো ইনভেস্টরের কাছে কোনো ঝামেলা হবে না, আপনার কাছে কোনো ঝামেলা হবে না। স্যার আপনার স্টুডেন্ট কি অ্যাক্টিভ, অনলাইনে কল দেয়, ভিডিও কলে সে অনলাইনে ক্লাস করতেছে। কে এটা? তাসমিয়া বাহ। এই আজকে ঠিক স্যারের কথা বলেন না। স্যার একদিনের বাবু আচ্ছা, এরপর 3 নাম্বার যেটা আছে আপনাদের আগে আমি আলোচনা করছি, ফাইন্ডিং মোর অ্যাবাউট ইউর ইনভেস্টর। ঠিক আছে, কি বলেন স্টেপ দ্যাট মেনি পিপল ওভারলুক ইজ টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট ইনভেস্টর। জাস্ট অ্যাজ গুড tailor your resume or CV to a particular job and employer, so you should tailor your pitch to the investor. আচ্ছা দেখেন that this means that you need to know a bit about their background. ঠিক আছে, এই যে আপনারা এখানে কি বলছে ইনভেস্টরের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানতে বলছে। আপনাদের আগে বলছিলেন ইনভেস্টরের মাইন্ডসেট আপনি জানতে হবে। না, এই জন্যই তো হচ্ছে এটাই তো আমাদের ভুল ধারণা। আমরা সবসময় বলি যে ইনভেস্টরের ব্যাকগ্রাউন্ড আপনি কি করবেন। আপনার ব্যবসার মধ্যে সবচেয়ে বেশি মানে ইফেক্ট করে কোন জিনিস জানেন? বলেন তো, হিউম্যান সাইকোলজি আর কিছু না। আপনি যদি কারো পার্সেন্ট করাতে পারেন যে আমার এই প্রোডাক্ট ভালো, আপনি কিনেন, তাহলে আপনার ব্যবসা উঠবে। আপনি বললেন যে হচ্ছে টাকা, আপনি হচ্ছে টাকা দরকার, আপনি ইনভেস্টর ব্যাকগ্রাউন্ড দিয়ে কি করবেন? ইনভেস্টর রোবট? ইনভেস্টর রোবট? ইনভেস্টর কি মানুষ না? তাহলে তার কি হচ্ছে আপনার কষ্ট নেই? সে আপনি একটা প্রোডাক্টের উপর কি করে দেবে, টাকা ইনভেস্ট করবে। এক্স্যাক্টলি, তার হচ্ছে ব্রেন ওয়াশ করা লাগবে। ব্রেন ওয়াশ করার আগে কি করতে হবে? আপনার ইনভেস্টরের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানতে হবে। আপনাদের যে একটা এক্সাম্পল দিলাম, কোন ইনভেস্টর যদি হচ্ছে আপনার মেডিকেল সেক্টরে কাজ করে এবং তার কাছে
পাসপোর্ট